আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ডিম আর কলা দিয়ে সকাল বিকেলের একটি নাস্তার রেসিপি শেয়ার করব। ছোট বড় সবার কাছেই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করছি। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি 5টি কলা নিয়েছি 2টি ডিম। কলাগুলো ছোট, এই জন্য এখানে আমি 5টি কলা নিয়েছি। আপনারা চাইলে কলার পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন। এখানে আমি ছোট একটি মিক্সিং বোল নিয়েছি। এখন আমি এর মধ্যে ডিম ভেঙে নিচ্ছি। আপনারা যদি এই নাস্তাটায় ডিম দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন, তবে ডিম দিলে কিন্তু নাস্তাটি খেতে বেশি ভালো লাগে। এখন আমি ডিমের বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি কলাগুলো ছিলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর অনেক সময় আছে কি, কলার উপরের কালারটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু আমরা অনেকেই খেতে পছন্দ করি না। তবে সেক্ষেত্রে কলাটা ফেলে না দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। তো দেখুন আমি কিভাবে নাস্তাটি তৈরি করছি। তো সবগুলো কলা কিন্তু ছিলে নেওয়া হয়ে গেছে। একটি মিক্সিং বোল নিয়ে নিলাম আর এর মধ্যে আমি কলাগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো কলা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি কলাগুলো ম্যাশ করে নেব। তো আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে কলাগুলো ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন। কলাগুলো একটু ম্যাশ করে নেওয়ার পরে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণের চিনি। তো 1/4 কাপ চিনি কিন্তু পারফেক্ট হবে। আর আপনারা বেশি চিনি দিতে চাইলে দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। তো সব কিছু দিয়ে আমি ভালোভাবে কলাটাকে ম্যাশ করে নিচ্ছি। তো চিনি থেকেই কিন্তু অনেকটা পানি বের হবে, এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না এই নাস্তাটি তৈরি করার জন্য। তো আমি ভালোভাবে কলাটাকে ম্যাশ করে নিচ্ছি। কলাটা ম্যাশ করা হয়ে গেছে। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছে আগে থেকে ভেঙে রাখা 2টি ডিম। ডিমটা দেওয়ার পরে কলাটাকে আবারও কিছুক্ষণ ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ডিম আর কলাটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের ময়দা। তো বাসায় যদি চালের গুঁড়া থাকে চালের গুঁড়া দিয়েও কিন্তু নাস্তাটি তৈরি করতে পারবেন। তো বাসায় কিন্তু সবসময় চালের গুঁড়াটা থাকে না, এই জন্যই এই ময়দা দিয়েও করতে পারেন। আমি ময়দা দিয়ে আজকে করেছি। তো এরকম হবে ব্যাটারটা, আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এখন এই ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, এইটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে ওই পর্যায়ে আমি নাস্তাগুলো এক এক করে দিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো আঁচে রেখে ভেজে নেব। তো এটা কিন্তু হাই হিটে ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো এক পাশ যখন একটু হয়ে গেছে এই পর্যায়ে আমি উল্টিয়ে দিচ্ছি। কলার পিঠাগুলো আমি উল্টে পাল্টে দুই পাশেই মুচমুচে করে ভেজে নিচ্ছি। পিঠাগুলো আমি উল্টে পাল্টে দুই পাশেই মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। দেখলেন তো কত অল্প সময়ে এই কলার পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। সকাল কিংবা বিকেলে এই নাস্তাগুলো কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। ছোট বড় সবার কাছে অনেক ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।